দেখুন, 12 বছর একটানা ভারতবর্ষে এই প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি শাসনের সঙ্গে যুক্ত থাকবেন। 12 বছর পূর্ণ হয়ে গেছে। এই 12 বছর আমরা একটু ফিরে দেখতে চাইছি যে মোদিজি কি করলেন। মূলত আমরা ওনার কাজটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করতে পারি, যেমন জনকল্যাণমূলক, উন্নয়নমূলক, আর মানুষ এবং সরকারের মধ্যে একটা প্রগাঢ় আস্থার সম্পর্ক। এই তিনটে ভাগে আমরা ভাগ করে বিষয়টাকে দেখতে পারি। তো এক্ষেত্রে জনকল্যাণমূলক কাজের মধ্যে আমরা বলতে পারি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে মূল মন্ত্রকে ভরসা করে মোদিজি এগিয়ে চলেছেন, তো এর লক্ষ্য বেশ কিছুটা তিনি যে পূরণ করে দিয়েছেন সেটা আমরা কিভাবে দেখি না। যেমন ধরুন, প্রথম মোদিজি ভেবেছেন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, জনকল্যাণমূলক প্রকল্প। ভারতবর্ষের অর্থনৈতিক ট্রানজাকশনের যে ধারা, সেটাকে পুরো বদলে দিয়ে সরাসরি উপভোক্তাদের কাছে তাদের সুবিধাগুলোকে পৌঁছে দেওয়া, এটা আমাদেরকে একটা বিরাট সুবিধা দিয়েছে। একসঙ্গে অর্থের যে অপচয়, অর্থাৎ ভুয়ো লোকেরা যে টাকাটা মাঝ পথে হজম করে নিত, সেটা বন্ধ হয়েছে। নেক্সট আমরা বলতে পারি দারিদ্র দূরীকরণ এবং যে সমৃদ্ধি। আজকে কি হয়েছে না, মোদিজির শাসনকালে অর্থাৎ 2014 সাল থেকে 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি 81 কোটিরও বেশি মানুষকে দিয়ে যাচ্ছেন বিনামূল্যে রেশন। বিনামূল্যে রেশন দিয়ে যাচ্ছেন। জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি দরিদ্র নাগরিককে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করেছেন। 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যার মধ্যে 32 কোটি হচ্ছেন মহিলা। আমরা দেখতে পাচ্ছি যে 10 লাখ মুদ্রা যোজনায় 10 লাখ পর্যন্ত ঋণ, এবং এর অধীনে 57.79 কোটিরও বেশি ঋণ মঞ্জুর করেছেন। আয়কর ছাড়ের সীমা, জনকল্যাণমূলক কাজ 6 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে 12 লাখ টাকা পর্যন্ত, 12.75 লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। এরপরে আমরা বলতে পারি যে সূর্য ঘর প্রকল্পের মধ্য দিয়ে প্রায় 1 কোটিরও বেশি রুফটপ সোলার তৈরি করে দেওয়া হয়েছে। এটা একসঙ্গে যেরকম গরিব মানুষদের বিজলির সাশ্রয়, একই সঙ্গে পরিবেশেরও একটা বড় উন্নতি। কিষাণ সম্মান নিধি, 11 কোটিরও বেশি কৃষক প্রতি বছর 6,000 টাকা করে পাচ্ছেন। আয়ুষ্মান ভারত, 60 কোটিরও বেশি কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে এ পর্যন্ত। বীমা সুরক্ষা যোজনা, 58.09 কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন। আবাস যোজনা, 4 কোটিরও বেশি পাকা বাড়ি তৈরি হয়েছে সুবিধা দিয়ে। স্বনিধি যোজনা, 74 লক্ষের বেশি মানুষ, মানে হকার ও ছোট ব্যবসায়ীরা ঋণ পেয়েছেন। স্টার্ট আপ ইন্ডিয়া, যেটা 15,000 কোটিরও বেশি ঋণ SC ST উদ্যোক্তাদেরকে দেওয়া হয়েছে। বিশ্বকর্মা যোজনা, অত্যন্ত ফ্ল্যাগশিপ যোজনা, যেখানে কি হয়েছে না, জনজাতীয় মানে আমাদের যে কারিগর যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে একটা বড় অঙ্কের ঋণ এখানে দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনা, 11 কোটি মহিলাকে বিনামূল্যে গ্যাস দিয়েছে। লাখপতি দিদি যোজনা, 3 কোটিরও বেশি মহিলা
লাখপতি দিদি যোজনার সুযোগ পেয়েছেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, আপনারা জানেন এটা অত্যন্ত জনপ্রিয় স্কিম। 4.5 কোটিরও বেশি মানুষ অ্যাকাউন্ট এতে খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীতে অর্থাৎ মহিলাদের যে কর্মদক্ষতাকে সম্মান জানানোর জন্য নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মকর্তাদের সংখ্যা 3,000 থেকে বেড়ে 11,000 করে দেওয়া হয়। এবারে আমরা আরো কতগুলো বলতে পারি যে ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে হয় সরকারি প্রকল্পগুলোর তদারকি। প্রকল্পগুলোকে ফলে চালাতে গিয়ে স্বচ্ছতা অনেক বেশি আমরা পেয়েছি, অনেক বেশি স্বচ্ছতা পেয়েছি। কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।